দেখো বস, মেন কালপিট কিন্তু আমরাই। আমাদের কাছে কোম্পানি যখন কোনো স্মার্টফোন পাঠাচ্ছে তখন আমরা সেটাকে প্রপার টেস্ট না করেই রিভিউ আপলোড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওটা কিন্তু রিভিউ না, ওটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, যেটা দেখে তোমরা বোকা হয়ে যাচ্ছ। এই যে আমার হাতে ইনফিনিক্স GT 30 Pro স্মার্টফোনটা রয়েছে, মাসখানেক ধরে আমার কাছে পড়ে রয়েছে, কিন্তু আমি এটার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করিনি। এই স্মার্টফোনটা ওপর দেখে যতটা ভালো মনে হবে, গেমাররা যদি এই স্মার্টফোনটা ভুল করে কিনেও নেয় না, গেমাররা ঠিক পরে পস্তাবে। এখনো পর্যন্ত কাউকে বলতে শুনেছো এই স্মার্টফোনটায় ওভারহিট হয়? আমরা যখন স্মার্টফোনটায় স্ট্রেস টেস্ট করলাম না, স্মার্টফোনটা ওভারহিটিং এর জন্য এই টেস্টটাই করতে পারছে না, কমপ্লিট হওয়ার আগে এটা বন্ধ হয়ে যাচ্ছে। সো এই ধরনের বেশ কিছু প্রবলেম রয়েছে যেটা গেমিং করতে গেলে ফেস করতে হবে। এমনকি এই ফোনটায় এমন কিছু ফিচার রয়েছে সেগুলো সত্যিই ঝটকা লাগাবে বস। আর তোমরা এই ফাঁকে একটু সাবস্ক্রাইব বাটনটাকে ঝটকা দিয়ে আসতেই পারো, আমি কিছু মনে করবো না। আর লাইক বাটনে একটা নতুন অ্যানিমেশন যোগ হয়েছে মনে হয়, তোমরাই দেখতে পাবে, লাইক করলে, লাইক করে দাও। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, ফোনটার ডিজাইন দেখতে শুনতে তো বেশ ভালোই লাগছে, পলিকার্বনেট সম্পূর্ণ, আর যে ফ্রেমটা রয়েছে সেটা মেটাল দেখতে লাগলেও এটা আদবে পলিকার্বনেট। কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই হাতে একটু ঘাম টাম থাকছে, ফিঙ্গারপ্রিন্ট এত চলে আসছে না, তোমরা পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাবে, ফোনটাকে পরিষ্কার রাখাই যাচ্ছে না। তবে হ্যাঁ, হ্যান্ড ফিলিং যথেষ্ট ভালো, আর ফোনটার ওয়েট মাত্র 188 গ্রাম, এক হাতে ধরেও মোটামুটি ইউজ করে নেওয়া যাচ্ছে। ফোনটার উপরের দিকে আয়ার ব্লাস্টার রয়েছে আর স্পিকার রয়েছে, আর ফোনটার ডান দিকে অনেক কটা সুইচ দেখা যাচ্ছে। ওপরে যে সুইচটা সেটা কিন্তু আদপে কোনো বাটন না, এটা একটা টাচ সেন্সিটিভ এরিয়া, এটাকে ট্রিগার বলা যেতে পারে। ঠিক তার নিচে ভলিউম আপ এবং ডাউন কি রয়েছে, তারপরে পাওয়ার অন অফ সুইচ রয়েছে, একটা রেড লাইন দেওয়া হয়েছে, দেখতে একটু ফাঙ্কি লাগছে। তার নিচে আরেকটা ট্রিগার বাটন দেওয়া হয়েছে ওই ডান দিক বা দিকের জন্য। আর ফোনটার নিচের দিকে স্পিকার গিল, টাইপ সি চার্জিং পোর্ট, এছাড়াও সিম ট্রে রয়েছে যেখানে দুটো সিম অনায়াসে লাগানো যাবে, কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই। আর ফোনটার বাঁ দিকে তো কিছু নেই। যাই হোক, ফোনটার লুকস এমন, কারোর ক্ষেত্রে খুবই পছন্দ হবে, কারোর ক্ষেত্রে একদম যাতা ওই ছাপড়ি লাগবে। কারণ পেছনে দেখছো গ্লিপ লাইটের মতো রয়েছে, আর এই গ্লিপ লাইটগুলোকে তোমরা কাস্টমাইজ করতে পারবে, নোটিফিকেশন এলে জ্বলবে, কখনো ভিডিও রেকর্ড করতে গেলে সেটা জ্বলবে। এছাড়াও মিউজিকের সাথে সিনক্রোনাইজারের অপশন রয়েছে এবং বিভিন্ন ধরনের প্যাটার্ন তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তোমরা সেটিংসে এসে মেকানিক্যাল লাইট ওয়েবস যে অপশনটা পাবে সেখান থেকে এটাকে ফুললি কাস্টমাইজের অপশন রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে। সো দেখতে কিন্তু ওভারঅল কুল লাগছে। মেনলি যারা ফাঙ্কি লুকে স্মার্টফোন চাও তাদের তো খুবই ভালো লাগবে, সামনে স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এখানে কোনো রকম আইপি রেটিং নেই। আজকের দিনে প্রত্যেকটা স্মার্টফোনে 15,000এও আমরা আইপি রেটিং পাই, তবে আজকের দিনে আইপি রেটিংটাও আমার মনে হয়েছে খুবই দরকারি। তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেও। দেখো, ধানাই ফানাই করে লাভ নেই, এটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন। এখানে পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 আলটিমেট চিপসেট দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে DDR5X RAM, UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে। পুরো স্পেসিফিকেশন ভরে দেওয়া হয়েছে। তার উপরে ইনফিনিক্স ক্র্যাকটনের সাথে কোলাবোরেশন করেছে যাতে এই ফোনটাতে পাবজি বা BGMI খুব ভালোভাবে খেলা যায়। এখানে BGMI একমাত্র 120 FPS এ স্মুথে খেলা যাচ্ছে। তারপরে যদি তোমরা গ্রাফিক্স সেটিংস বাড়াও তাহলে সেটা 40 FPS নেমে আসছে। আমি 120 FPS খেলে দেখেছি। আমরা অনেক কটা ম্যাচ কমপ্লিট করার পরও না এই ফোনটা যথেষ্ট স্টেবল পারফরমেন্স প্রোভাইড করেছে। আমি বলেছিলাম ওভার হিটিং এর একটা প্রবলেম আছে, ব্যাক প্যানেলে বেশ কিছুটা গরম হচ্ছে আমি দেখলাম, কিন্তু তার সত্ত্বেও পারফরমেন্স ড্রপ এটা কিন্তু আমি পাইনি। আর তার পাশাপাশি BGMI খেলার সময় এই যে ট্রিগার বাটনগুলো, এইগুলো যথেষ্ট হেল্প করছে। ট্রিগার বাটনগুলো তোমার নিজের মতো কাস্টমাইজ করতে পারবে। উপরের দিকে একটা ট্রিগার বাটন আছে, নিচের দিকে। আর যেহেতু ফোনটা একটু কার্ভ রয়েছে চারিদিকে, তার জন্য ট্রিগার বাটনে আঙুলটা পৌঁছতে কোনো রকম আনকমফোর্টেবল হচ্ছে না। আর এইটা কিন্তু কোনো বাটন নাই, এটা একটা টাচ সেন্সিটিভ এরিয়া, যেখানে টাচ করলেই তোমার এটা কাজ করা শুরু করে দেবে। আর এই টাচ সেন্সিটিভ হওয়ায় এটা কিন্তু যখন তখন মাল্টি টাচ ইস্যু হচ্ছে। পকেটে থাকলেও হঠাৎ করে এটা ডবল প্রেস হয়ে গিয়ে ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে, কারণ এখানে বিভিন্ন ধরনের টাস্ক তোমরা অ্যাসাইন করতে পারবে, সেটার কথায় পরে আসছি। এছাড়াও গেমিং করার সময় তোমরা এর ভেতরে নর্মালি গেমিং মোড পাবে। গেমিং মোডে কিন্তু বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। এখানে তোমরা পাওয়ার সেভিং মোডেও ইউজ করতে পারো, পারফরমেন্স মোডেও ইউজ করতে পারো। ঠিক তার নিচে কুইক অ্যাক্সেস টুল যেটা রয়েছে সেখানে দেখবে GT ট্রিগার অপশন রয়েছে। তোমরা এখানে অ্যাড স্ট্র্যাটেজি অপশানে ক্লিক করে তোমরা এই বাটনগুলোকে দিয়ে কি কাজ করাতে যাও, আমি যেমন একটাতে স্কোপ খুলছি, একটাতে ফায়ার করছি, এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাড করেছি। এবং সেটা গেমিংয়ের সময়, হ্যাঁ তোমরা যদি নর্মাল ফোনে গেমিং করো তাহলে ট্রিগার বাটন একটু অভ্যাস করতে হবে। আর তাছাড়া এখানে দেখো নিচের দিকে আরেকটা অপশান রয়েছে সিঙ্গেল প্রেস কম্বো, অর্থাৎ তোমরা এই দুটো ট্রিগার বাটন দিয়ে একসাথে কম্বো একটা অ্যাক্টিভিটি সেট করতে পারবে। ফলে ধরো একটা বাটনই প্রেস করছো, যেখানে সঙ্গে সঙ্গে ট্রিগারও ওপেন হচ্ছে আবার ফায়ারিংও হচ্ছে, ফলে সেটা কিন্তু
গেমিংয়ের সময় একটু চিট করা হয়ে যাচ্ছে, প্রফেশনাল গেমাররা এই ধরনের চিট করবে না, সুতরাং আমি ওই মোডটা টেস্ট করিনি। আর ওই মোডটা টেস্ট করলে না তোমাদের যে গেমিং অ্যাকাউন্টটা রয়েছে সেটা ব্যান হয়ে যেতে পারে যে কোনো সময়। আর তোমরা গেমিং করার সময় যারা মেনলি স্ক্রিন রেকর্ডিং করো তাদের জন্য একটা ভালো অপশন রয়েছে, 2K 60 FPS এ তোমরা স্ক্রিন রেকর্ড করতে পারবে। ফলে তোমরা যদি অনলাইন গেম স্ট্রিমিং করার জন্য স্মার্টফোন খোঁজো তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট ডিভাইস। এর পাশাপাশি নিচের দিকে বাইপাস চার্জিং অপশন রয়েছে, অর্থাৎ তোমরা যদি ফোনটা ব্যাটারি ডাউন হয়ে যায় ডাইরেক্টলি চার্জ দিয়ে গেম খেলা শুরু করে দাও তাহলে ওই যে চার্জারটা ব্যাটারিতে চার্জ হবে না, ডাইরেক্টলি মাদারবোর্ডে পাওয়ারটা কানেক্ট হবে, ফলে স্মার্টফোনটা কিন্তু আর মাথা গরম করবে না। তার পাশাপাশি অফ স্ক্রিন গেমিং, কল রিজেকশন, কল অন হোল্ড এই সমস্ত ফিচার রয়েছে। গেম মোডটা যথেষ্ট কাস্টমাইজ, আমি বলবো গেমারদের কথা 100% এটাই ভাবা হয়েছে। এরপরে আমরা যখন জেনশিন ইম্প্যাক্ট খেলতে গেলাম সেখানেও 40 FPS এ আশেপাশে স্টেবল পারফরমেন্স আমরা পেয়েছি, অনেকক্ষণ খেললেও সেটা স্মুথলি মোটামুটি পারফরমেন্স প্রোভাইড করে। তবে সব থেকে বেশি স্টেবল পারফরমেন্স আমি পেয়েছি BGMI। আর নর্মাল পারফরমেন্সের কথা বা নর্মাল গেমিংয়ের কথা বলার দরকার নেই, স্মুথলি অ্যানিমেশন ছিল, অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড, ক্লোজ স্পিডের সময় যে অ্যানিমেশনটা আসছে যথেষ্ট ভালো। আর ক্যামেরা বারবার ওপেন করলেও ওই ল্যাগ বা জিটারনেস নেই, যথেষ্ট ভালোভাবে এই ফোনটা পারফরমেন্সকে অপটিমাইজ করা হয়েছে। আমার কাছে এত গেমিং ফোন রয়েছে তাও কিন্তু আমি এই ফোনটাতে গেমিং করে বেশি কমফোর্টেবল ফিল পাচ্ছি। আর গেমিংয়ের সময় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাপটিক ফিডব্যাক। এখানে যে ট্রিগার বাটনগুলো রয়েছে সেখানেও তোমরা হ্যাপটিক সেট করতে পারবে। এখানে গ্রাফিক্স হ্যাপটিকও রয়েছে, দেখো এখানে আমি এই দিকেরটা প্রেস করছি লাল জ্বলছে, এদিকেরটা প্রেস করছি নীল জ্বলছে। সো গেমিং করার সময় এই ধরনের যে স্মুদি ব্যাপারটা সেটা কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট আমার ভালো করেছে। আর হ্যাঁ, সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা না বললেই নয়, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে আর এখানে XOS এর কাস্টমাইজেশন রয়েছে। প্রত্যেকটা প্রয়োজনীয় ফিচার, অ্যাপ লক, ক্লোন অ্যাপ সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, এমনকি ইন্টারনেট স্পিড মিটার, এগুলো নিয়ে কোনো রকম প্রবলেম নেই। 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। তার পাশাপাশি এখানে AI ফিচার দেওয়া হয়েছে। প্রথমত AI সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, এর পাশাপাশি এখানে AI স্টুডিও অপশন রয়েছে, তার মধ্যে AI শার্পনেস প্লাস, অর্থাৎ ছবিটা একটু হেজি হয়ে গেলে সেটাকে শার্প করে দেবে। AI ইরেজারের অপশন রয়েছে, তার উপরে জেনারেটিভ ফিল্ডের অপশন রয়েছে। এই জিনিসটা কিন্তু ইনফিনিক্স যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করেছে। এখানে আমি ছবিটা ট্রাই করেছি, হাতটা দেখো কতটা ভালোভাবে জেনারেট করেছে। তার পাশাপাশি AI এক্সটেন্ডার অপশন রয়েছে। মোটামুটি AI ফিচারেও কিন্তু এবার ইনফিনিক্স বেশ ভালো কাজ করছে। তবে হ্যাঁ, আরও বেশ কিছু AI ফিচার যদি আমরা ভবিষ্যতে পাই আমরা কিছু মাইন্ড করবো না বস। তবে আমি একটা জিনিসে মাইন্ড করি, তোমরা এখনো লাইক বা সাবস্ক্রাইব করোনি, কি বলবো। এবার তো তাহলে ডিসপ্লেটাকে নিয়ে কথা বলাই যায়। এখানে 6.78 ইঞ্চির একটা 1.5K সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তাও আবার 144 হার্টজের। প্রথমেই বলি এটাকে আমার যথেষ্ট গিমিক মনে হয়েছে, কারণ বেশিরভাগ অ্যাপ্লিকেশন, গুগলের সমস্ত অ্যাপ্লিকেশনই 120 হার্টজেই সাপোর্ট করছে। আর কয়েকটা নামমাত্র অ্যাপ্লিকেশন যেগুলোকে তোমরা ফোর্স সুইচ করে 144 হার্টজে যেতে পারবে। তবে সেটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই, তবে তোমরা 120 হার্টজই ধরে নিতে পারো। 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটে আমরা ইউজ করে দেখেছি, সেটা নিয়েও কোনো রকম অসুবিধা নেই। অসুবিধাটা কোথায় হচ্ছে জানো? এখানে যখন আমরা ইউটিউবে HDR ভিডিও প্লে করতে গেলাম, এত পাওয়ারফুল একটা চিপসেট সেখানে আটকে যাচ্ছে, ল্যাগ করছে, এটা আমি আশা করিনি। যাই হোক, নর্মাল 4K ভিডিও স্মুথলি চালিয়ে দিচ্ছে, DCI P3 কালার গ্যামেট, HDR 10+ এর সাপোর্ট, এই সমস্ত কিছু রয়েছে। ডুয়েল স্টিরিও স্পিকার, আর স্পিকারে কোনো রকম ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই, হাইরেস অডিও সাপোর্ট রয়েছে। স্পিকার কোয়ালিটি, আউটপুট, লাউডনেস, ভোকাল, ট্রিপল বেস এগুলো যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করে দিয়েছে। আর এখানে AOD সাপোর্ট রয়েছে, সেটা মাত্র কয়েক সেকেন্ডের জন্যই জ্বলতে পারে। সো আমি বুঝি না ব্যাপারটা। আর হ্যাঁ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, এটাও ঠিকঠাক। তবে ওই ল্যাগিং ইস্যুটা না থাকলে ডিসপ্লে থেকে নাম্বার কাটতাম না। সো ডিসপ্লেতে ওইটা কিন্তু একটা বড় ইস্যু, 6.5-7 দেওয়া যায়। এই ফোনটাকে নিয়ে আর বেশি কথা বাড়ানোর জায়গা নেই। 5500 mAh এর ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে 30 ওয়াটের, অর্থাৎ তাড়াতাড়ি ফাস্ট চার্জ হয়ে যাচ্ছে ওয়্যারলেসেও, কিন্তু ফোনটা ওভারহিট হচ্ছে। যদিও এখানে ভেপার চেম্বার কুলিং দেওয়া হয়েছে, কিন্তু গেমিংয়ের সময় বা টেস্টে দেখলাম এটা যথেষ্ট গরম হচ্ছে। আর যেহেতু একটু গরম হচ্ছে, মনে হচ্ছে ফুল চার্জ হতে একটু বেশি টাইম লেগে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা 20-25 মিনিট লাগছে। আর 45 ওয়াটের ফাস্ট চার্জার, এই প্রাইস পয়েন্টে 90 ওয়াট 80 ওয়াট পাওয়া উচিতই ছিল আমার মতে। তোমাদের কি বলে আমি জানি না। যাই হোক, এবার সরাসরি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। এখানে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। থ্যাংক গড যে অন্যান্য সেন্সার ঢুকিয়ে দেওয়া হয়নি। পাশাপাশি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। প্রথমেই বলি ক্যামেরা সেটআপটা এটা আমার অতটা ভালো লাগেনি, এভারেজ পারফর্ম করছে। এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যখন আমরা ছবিটা জুম করে দেখছি, শার্পনেস নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবির সেই শার্পনেস ভাবটা সেটা একেবারেই নেই। কোথাও কোথাও এক্সপোজার মেনটেন করছে, কোথাও কোথাও করছে না। মানে এটা না ঠিক ক্যামেরা টার্গেটেড স্মার্টফোন নয়, এটা পারফরমেন্স টার্গেটেড স্মার্টফোন, মানে যারা মেনলি গেমিং করবে তার বাইরে কিছু নয়।
সো আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। এবার তোমরা ওভারঅল ছবিগুলো দেখে বলো তোমাদের ফিডব্যাক কি। এখানে ক্যামেরা ইউআই বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, স্লো মোশন, টাইম ল্যাপস, এছাড়াও পোর্ট্রেটে 2x জুম করে তোমরা ছবি তুলতে পারবে। হ্যাঁ, ছবির শার্পনেস নষ্ট হয়ে যাচ্ছে। এখানে 4K 60 fps এ রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করার অপশন রয়েছে, সেলফিতে 4K 30 fps এ, আর হ্যাঁ ব্লার মোডেও ভিডিও শুটের অপশন রয়েছে। সো ক্যামেরা এভারেজ ওই 5 থেকে 5.5 নাম্বার দেওয়া যায়। এই হচ্ছে ওভারঅল আমাদের ইনফিনিক্স GT30 Pro। সো কাদের জন্য এই স্মার্টফোনটা? মেনলি যারা গেমিং করবে বলে একটা স্মার্টফোন কিনছো, তাদের কাছে অন্য কোনো রকম প্রায়োরিটি পায় না, শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক, তাও মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে HDR ভিডিও ল্যাগ করছে, কোনো রকম IP রেটিং নেই। সো এইগুলোর সাথে কম্প্রোমাইজ করতে পারলে তোমরা যদি এই ট্রিগার বাটনের লোভে গেমিং করবে শুধুমাত্র না, তাদের জন্য পারফেক্ট স্মার্টফোন। নাহলে মার্কেটে অনেক অপশান রয়েছে বস, তবে আমাদের মতো অপশান আর কেউ দিতে পারবে না এই ধরনের রিভিউ। সুতরাং সাবস্ক্রাইব আর লাইক বাটনটা কিন্তু মাস্ট প্রেস করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।